শুরু তার ছিল, আজ সেটা থেকে মুক্ত পেয়েছে। আজ এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে, যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল, তারা যুদ্ধ অপরাধী নয়, সেটা আজ প্রমাণিত হয়েছে। এই দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল, সেটা আজ প্রমাণিত হয়েছে। কেউ বলুক কিংবা না বলুক, মৃত্যুর আগ পর্যন্ত আমি বলে যাব। আর গত 16 বছর একই কথা বলেছি। মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই? এই সংগঠনটি মজলুম, মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে, এবং সেটাই হয়েছে গত 16 বছরে। রাজাকারের লিস্ট কিন্তু বন্ধুরা এখনো হয়নি। গত যারা আওয়ামী লীগের অবৈধ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মোকাম্মেল সাহেব না কি বলে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা করব কি করে, তালিকা করতে গেলে আমাদের লোক চলে আসে। আর যা একটা স্বাধীনতার পর থেকে তালিকা হয়েছিল, তার সিংহভাগ প্রায় 90% হচ্ছে আওয়ামী লীগের লোক জড়িত। এই হচ্ছে বাংলাদেশের তাদের তালিকা। নাই, কিচ্ছু নাই, মিথ্যাচার। আমি সবচেয়ে অবাক হই, এত বড় মিথ্যাচার কেমনি করতে পারে? একটা দলকে শায়েস্তা করতে হলে তার নামে মিথ্যা অভিযোগ এইভাবে দিবেন যে আমি খুন করিনি, আপনি বললেন খুন করেছি, আমি ধর্ষণ করিনি, আপনি বললেন ধর্ষণ করেছি, আমি কারো ঘর বাড়ি আগুন দেইনি, আপনি বলছেন আগুন দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার মতের সাথে হয়তো ভিন্ন মত পোষণ করে কেউ কেউ হয়তো, আর তারা অনেকে এমনিই নাই দুনিয়ায়, কেউ কেউ হয়তো বিরোধিতা করেছে, মতের বিরোধিতা। মতের বিরোধিতাকে যুদ্ধ অপরাধী বলে না। আমরা এই 5ই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লব করেছি। এই জুলাই বিপ্লবে তো সারা বাংলাদেশের সমগ্র মানুষ ঘর থেকে বের হয় না। সর্বোচ্চ মানুষও যদি এই 18 কোটি জনগণ থেকে বের হয়, তাও রাস্তাঘাটে অলিতে গলিতে সর্বোচ্চ মানুষ যদি বের হয়, 2 কোটি মানুষ বের হয়েছে, 3 কোটি মানুষ বের হয়েছে। বাকি মানুষগুলো কি আমাদের এই স্বাধীনতার চেতনার বিরোধী, যুদ্ধ অপরাধী বলে দিব? আহাম্মক কোথাকার। আমরা তাদের কি 24 জুলাইয়ের গাদ্দার বলি, যারা আমাদের ছাত্রদেরকে, জনতাকে সামনে এসে ডাইরেক্ট গুলি করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে, তারা অপরাধী। এতটুকু সায়েন্স যদি বুঝতে কারো কষ্ট হয়, তার চাইতে নির্বোধ আর বাংলাদেশে কেউ নেই। অতএব এটিএম আজহার তো কোনো অবস্থাতেই সেই যুদ্ধ অপরাধী নয়। প্রিয় বন্ধুরা আমার, শুধু এটিএম আজহার নয়, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোনো পীর, মাশায়েখ, আলেম, ইসলামিক স্কলার অথবা ভিন্ন আদর্শের মানুষ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা যুদ্ধ অপরাধী ছিল না। তারা দেশের জন্য কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। আজকে তাকে শুধু শুধু প্রায় 1 যুগ এই জেলের মধ্যে বন্দী থাকতে হলো। এই নির্দয় আচরণ তার জন্য কতটা কষ্টের ছিল। তার পরিবার থেকে তাকে দূরে রাখা হয়েছে।